আমরা কি আসলে এমন স্বাধীনতাই চেয়েছিলাম যেখানে আমরা প্রতিদিন দর্শনের মতো ঘটনার খবর শুনবো বা প্রতিদিন দর্শন হবে? এই স্বাধীনতা কি আমরা চেয়েছিলাম? আমি বলবো হ্যাঁ, এই স্বাধীনতায় আমরা চেয়েছিলাম। আগে আমার কথাগুলো শুনুন, তারপরে আপনার যা ইচ্ছা মন্তব্য করুন। 5ই আগস্টের পর বাংলাদেশে যে কটা দর্শন হয়েছে, প্রত্যেকটা নিউজ এই দেশের সাংবাদিক জনতা তারা গণমাধ্যমে সোশ্যাল মিডিয়াতে উঠায় নিয়ে আসছে এবং প্রত্যেকটা দর্শক গ্রেপ্তার হয়েছে। আমরা সেই স্বাধীনতায় চেয়েছিলাম যে আমরা যেন প্রত্যেকটা অপরাধের বিচার নিশ্চিত করতে পারি এবং প্রত্যেকটা অপরাধ সে যেই হোক না কেন, সে যেই দলেরই হোক না কেন, তাকে যেন আইনের আওতায় আনা হয় এবং তার বিচার যেন নিশ্চিত করা হয়। আমরা সেই স্বাধীনতায় চেয়েছিলাম যে স্বাধীনতায় আমরা একজন মেয়ে দর্শন হওয়ার পর আমরা রাস্তায় নেমে আন্দোলন করতে পারবো, এমনকি একজন প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করার মতো সাহস পাবো এবং একজন উপদেষ্টার প্যান খুলে নেওয়ার মতো সাহস আমরা দেখাইতে পারবো। আমরা সেই স্বাধীনতায় চেয়েছিলাম এবং আমরা এখন সেই স্বাধীনতায় ভোগ করতেছি। আজকে সোশ্যাল মিডিয়াতে অনেকেই আপনার স্ট্যাটাস দিতেছে, বিশেষ করে আওয়ামী লীগ তারা স্ট্যাটাস দিতেছে এবং অনেক আপনার শাহবাগী এবং সুবিধাভোগী কিছু আপনার লোক তারা ফেসবুকে এই ধরনের স্ট্যাটাস দিয়ে জনগণকে আবেগে আপ্লুত করতেছে যে মানে এই ধরনের স্বাধীনতা আমরা চেয়েছিলাম কিনা বা প্রতিদিন এত দর্শন কেন হচ্ছে, ঠিক আছে, এর জবাব কি? তো চলুন আমরা কিছু আপনার বাংলাদেশের দর্শনের বিবরণ তুলে ধরি, শুধুমাত্র 2018 সাল থেকে 2023 সাল পর্যন্ত। 2018 সালে দর্শন হয়েছে আপনার 732 জন মেয়ে, দর্শনের কারণে মারা গিয়েছিলেন আপনার 63 জন মেয়ে। 2019 সালের দর্শনের মধ্যে ঘটনা ঘটেছে 1413 জন মেয়ে, এর ভিতরে মারা গিয়েছিলেন আপনার 76 জনের মতো। 2020 সালে দর্শন হয়েছে 1627 জন, দর্শনের কারণে মারা গিয়েছিলেন 53 জন মেয়ে। 2021 সালে দর্শন হয়েছে 1321 জন, দর্শনের কারণে মারা গিয়েছিলেন 47 জন মেয়ে। 2022 সালে দর্শন হয়েছে 936 জন, এর ভিতরে মারা গিয়েছিলেন 47 জন। 2023 সালে দর্শনের মধ্যে ঘটনা ঘটেছে আপনার 574 জন মেয়ে, এর ভিতরে মারা গিয়েছিল 33 জন। কই, আমরা তো ওই সময় রাস্তায় নেমে আন্দোলন করি নাই, আমরা তো প্রতিবাদ করতে পারি নাই, আমরা তো বলতে পারি নাই যে এই দর্শককে গ্রেপ্তার করতে হবে এবং এই জন্য আমরা কোনো প্রধানমন্ত্রীর বাসভবন বা কোনো মন্ত্রীর বাসভবন গিয়ে ঘেরাও করি নাই, করতে পারি নাই, ওই সাহস আমরা দেখাইতে পারি নাই। কিন্তু আজকে আমরা রাস্তায় নেমে আন্দোলন করতে পারতেছি, আমরা প্রতিবাদ জানাইতে পারতেছি যে দর্শক যেই হোক, সে যেই দলেরই হোক, সে যে যত বড় ক্ষমতাশালী হোক, তাকে আইনের আওতায় আনতে হবে এবং দর্শনের বিচার করতে হবে। সেই স্বাধীনতাটাই আমরা পেয়েছি এবং সেই স্বাধীনতা আমরা উপভোগ করতেছি এবং আমরা রাস্তায় নেমে আন্দোলন করতে পারতেছি বিদায় তারা আজকে গ্রেপ্তার হইতেছে। আমরা দেখছি বিশ্ববিদ্যালয়ে আপনার দর্শন সেঞ্চুরি করার পরেও তারা উল্লাস করছে, উদযাপন করছে, দর্শনের কোনো বিচার হয় না। কিন্তু আজকে যে দর্শন করতেছে বা যার বিরুদ্ধে অভিযোগ করতেছে তাকে আইনের আনা হইতেছে। তার মানে আমরা বলতেই পারি যে আমরা এখন বর্তমানে মন কুইলা কথা বলতে পারতেছি এবং প্রত্যেকটা অন্যায়ের বিচারের দাবি জানাইতে পারতেছি এবং তাদেরকে আইনের আওতায় আনতে পারতেছি। এইটাই হচ্ছে আমাদের স্বাধীনতা, যেই স্বাধীনতা আমাদের বিগত 15 বছর তারা জব্দ করে রাখছিল এবং আটক করে রাখছিল। তখন যদি একজন দর্শকের বিচার হইতো যে কিনা আপনার বিশ্ববিদ্যালয়ে আপনার দর্শন করার পরেও সেঞ্চুরি করে উদযাপন করে, তার বিচার হয় নাই, তাকে বরং ফুলের মালা দিয়ে বরণ করছিল, সেই দিন যদি তাকে আজকের মতো আপনার প্রতিবাদ করতে পারতো, তাকে যদি আটক করা হইতো, তাকে যদি গ্রেপ্তার করতো, তাইলে কিন্তু আজকে আমরা এই দর্শনের মতো ঘটনাগুলো দেখতাম না বা এই দর্শন হইতো না। বিগত সরকার দর্শনের লাইসেন্স দিচ্ছে, এই লাইসেন্সের ফলশ্রুতি এখন এই দেশের জনগণ ভোগ করতেছে। কিন্তু সবচাইতে বড় বিষয় হচ্ছে বর্তমানে এই দেশের যতগুলা অকারেন্স ঘটতেছে প্রত্যেকটা আইনের আওতায় আসতেছে এবং তাদেরকে বিচারের সম্মুখীন করা হইতেছে। এইটা ব্যর্থতা ছিল বিচার ব্যবস্থার, এটা ব্যর্থতা ছিল তখনকার সরকারের, এটার ব্যর্থতা ছিল তখনকার রাষ্ট্রের। রাষ্ট্র যদি প্রতিহত করতে পারতো, রাষ্ট্র যদি তাদেরকে আইনের আওতায় আনতো, এই দর্শনের বিচার যদি করতো, তাইলে আজকে আমরা এই দর্শনের মতো ঘটনা প্রতিনিয়ত দেখতাম না, ঠিক আছে। কিন্তু এই ঘটনাগুলা লাইসেন্স দিছিল বিগত সরকার, বিগত ফ্যাসিস্ট সরকার লাইসেন্স দেওয়ার কারণেই, ঠিক আছে, আজকে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা আমরা প্রতিনিয়ত দেখতে পারতেছি এবং প্রতিনিয়ত ঘটতেছে। যদি প্রতিবাদ হইতো তখন, তাইলে কিন্তু আজকে এই ধরনের ঘটনাগুলো ঘটতো না। আজকে আওয়ামী লীগের পেজ থেকে তারা মানে আপনার স্ট্যাটাস দেয় যে আপনার দর্শকের বিরুদ্ধে আপনার যুদ্ধে নামুন, ঠিক আছে। তখন এই আওয়ামী লীগ, ঠিক আছে, কোথায় ছিল যখন বিশ্ববিদ্যালয়ে আপনার দর্শন করার পর 100 সেঞ্চুরি করার পরও তারা কোনো প্রতিবাদ করে নাই, বরং তাদেরকে নিয়ে আপনার উদযাপন করছিল। আমরা এটা বলতেই পারি যে এখন এই মুহূর্তে সে যেই দলের হোক, সে যে যত বড় ক্ষমতাশালী হোক, তার অপরাধের সঙ্গে সঙ্গে তাকে আইনের আওতায় আনা হইতেছে এবং এই দেশের জনগণ তাদের জন্য বিচার চাইতে পারতেছে। এই স্বাধীনতাটা তারা পাইছে এবং এইটাই দরকার ছিল, এই জন্যই তারা আজকে আইনের আওতায় আসতেছে। এতদিন এই দেশের জনগণ মুখ খুলতে পারে নাই, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারে নাই বিদায় তারা এতদিন ধর্ষণ করার পরেও, গলার মালা
পড়িয়া তারা রাস্তায় ঘুরতে পারছে। এখন এই দেশের জনগণ কথা বলতে পারতেছে বিদায়, এই দেশের জনগণ প্রতিবাদ করতেছে বিদায়, এই দেশের জনগণ সরকারি বাসভবন ঘেরাও করতেছে পারতেছে বিদায়, এই স্বাধীনতা পাওয়ার কারণেই তাদেরকে আইনের আওতায় আনা হইতেছে, গ্রেপ্তার করা হইতেছে। আমরা প্রত্যেকটা দর্শকের বিচার চাই, দ্বিতীয়বার যেন এই ধরনের ঘটনা না ঘটে সেটার দৃষ্টান্তমূলক বিচার আমরা দেখতে চাই। এটা করতে হবে এবং এটাই আমরা এই দেশের জনগণ চাই। তো যাই হোক, এতটুকুই বলতে চাই। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম।